আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেলস টা একটু রিভিউ করে দিই। ল্যাঙ্গারহ্যান্স সেলস দেখেন কত পাতা, 3.5 পৃষ্ঠা। ল্যাঙ্গারহ্যান্স সেলস হচ্ছে ডেনড্রাইটিক নাকি অ্যাডেনড্রাইটিক? এটা হচ্ছে ডেনড্রাইটিক, মানে কেরাটিনোসাইটসের সাথে কোনো কানেকশন নেই। আর সাইটটা কোথায়? সাইটটা হচ্ছে মিডল অফ অ্যাপিডার্মিসে। মিডল অফ অ্যাপিডার্মিসে স্ট্যাটাম স্পাইনোসাম, যে ওখানে কেরাটিনোসাইটসের মাঝে এই ল্যাঙ্গারহ্যান্স সেলটা হচ্ছে স্ক্যাটার্ড হয়ে থাকে। ডেভেলপ করে কখন? 14 সপ্তাহে। ডেভেলপমেন্টটা এমব্রায়োলজিটা খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই আসে পরীক্ষায়। অরিজিন কি? মেসেনকাইমাল প্রিকারসর ইন বোন ম্যারো। আচ্ছা, মেসেনকাইমাল প্রিকারসর ইন বোন ম্যারো থেকে অরিজিনেট করে এরপর ল্যাঙ্গারহ্যান্স সেলস মাইগ্রেট করে। কোথায় কোথায় মাইগ্রেট করে? অ্যাপিডার্মিস, ডার্মিস, লিম্ফ নোড, থাইমাস, টনসিল। লিম্ফ নোডটা 2বার আসছে। অ্যাপিথেলিয়া অফ ওরাল অ্যান্ড জেনিটাল মিউকাস মেমব্রেন। এইটুকু হচ্ছে অ্যান্ড্রিওস 13 চ্যাপ্টার 1-এ আছে। আচ্ছা, এটা আগে লিখেছি, পরে আবার আলাদা করে আছে যে ল্যাঙ্গারহ্যান্স সেলস হাইয়েস্ট থাকে কোথায়। যেহেতু সাইটের কথাবার্তাগুলো এখানে, এই জন্য আমি এই তথ্যটা এখানে অ্যাড করছি যাতে মনে রাখতে সুবিধা হয়। হাইয়েস্ট হচ্ছে ওরাল মিউকোসা ইন ভেস্টিবুলার রিজন, আর লোয়েস্ট হচ্ছে সাবলিঙ্গুয়াল রিজন। সাইট অফ রেপ্লিকেশন ল্যাঙ্গারহ্যান্স সেলের, এটা হচ্ছে অ্যাপিডার্মিস। সেল সাইকেল কতদিন? 16 দিন। পার্সেন্টেজ অ্যাপিডার্মাল সেলে পার্সেন্টেজ কত? 2 to 4%। এটাও মনে রাখতে হবে, প্রতি স্কোয়ার মিলিমিটারে 2000টা ল্যাঙ্গারহ্যান্স সেলস থাকে। যদি হেমাটক্সিলিন অ্যান্ড ইওসিনতে স্টেইন করি, তাহলে কনভেনশনাল মাইক্রোস্কোপিতে ল্যাঙ্গারহ্যান্স সেলস কেমন দেখা যাবে? এটা দেখা যাবে ক্লিয়ার সেলের মতো। আর কনভেনশনাল মাইক্রোস্কোপিতে কোন কোন পদ্ধতিতে ল্যাঙ্গারহ্যান্স সেলস আইডেন্টিফাই করা যায়? 4টা পদ্ধতি আছে। ইমপ্রেগনেশন বাই গোল্ড ক্লোরাইড, এটা হলো স্পেসিফিক। এছাড়া স্টেইনিং বাই এটিপেজ অ্যান্ড আলফা ডি ম্যানোসাইডাস, হিস্টোফ্লুরোসেন্স টেকনিক ইউটিলাইজিং এল-ডোপা। 4 নম্বরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে সাইটোপ্লাজমিক অ্যান্টিজেন আর সেল মেমব্রেন অ্যান্টিজেন কোনগুলা, এই দুইটা ওলটপালট করে দিতে পারে। যে লেবেলিং অফ অ্যান্টিবডি কাপলড উইথ ইমিউনোপার অক্সিডেজ ফর সাইটোপ্লাজমিক অ্যান্টিজেন S100 বা CD1 আলফা, আর সেল মেমব্রেন অ্যান্টিজেন হচ্ছে T6, T200, HLA, DR। মিড অ্যাপিডার্মিসে প্রতিটা ল্যাঙ্গারহ্যান্স সেলস 12টা ডেনড্রাইটিক সাইটোপ্লাজমিক প্রসেস পাঠায়, যেগুলা কেরাটিনোসাইটসের ফাঁকে ফাঁকে এক্সটেন্ড করে। উপরের দিকে রিচ করবে গ্র্যানুলার জোনকে, আর নিচে হলো ডার্মো এপিডার্মাল জাংশনকে। তো 12 যে কথাটা, এটা ইম্পর্টেন্ট। আর মোস্ট রিলায়েবল মিনস অফ আইডেন্টিফাইং ল্যাঙ্গারহ্যান্স সেলস, এটা হলো ইলেকট্রন মাইক্রোস্কোপি। ইলেকট্রন মাইক্রোস্কোপিতে কী কী ফিচার্স পাওয়া যাবে এটা মনে রাখতে হবে। যে লোবিউলেটেড অ্যান্ড কনভলিউটেড নিউক্লিয়াস, এই কথাগুলো মনে রাখতে হবে। লোবিউলেটেড অর কনভলিউটেড। অ্যাবসেন্স অফ টোনোফিলামেন্ট, ডেজমোজোম অ্যান্ড প্রি মেলানোজোম, এখানে কিন্তু প্রেজেন্স দিয়ে দিতে পারে। টোনোফিলামেন্টের জায়গায় টোনোফিব্রিল দিতে পারে, ডেজমোজোমের জায়গায় হেমিডেজমোজোম দিতে পারে, প্রি মেলানোজোমের জায়গায় মেলানোজোম দিতে পারে। এগুলো খেয়াল করে পড়তে হবে যে অ্যাবসেন্স অফ টোনোফিলামেন্ট, ডেজমোজোম, প্রি মেলানোজোম। এরপরে নিউমেরাস সাইটোপ্লাজমিক অর্গানেল, এখানে দিতে পারে অ্যাবসেন্স অফ সাইটোপ্লাজমিক অর্গানেল। কোনগুলা থাকবে? মাইটোকন্ড্রিয়া, গলজি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কিন্তু মেলানোসাইটসে নাই। যে ইন্টারলিউকিন 1-এর ইফেক্টগুলো কি? এটা হচ্ছে ফিভার করে, অ্যাট্রাক্টেন্স ফর নিউট্রোফিল, এগুলো খেয়াল রাখতে হবে। নিউট্রোফিলের জায়গায় বদলাই দেবে ইওসিনোফিল, প্যাসোফিল, এগুলো। গ্রোথ প্রমোটিং ফ্যাক্টর, প্রমোটিং ইফেক্ট অন কেরাটিনোসাইটস অ্যান্ড ফাইব্রোসাইট। কেরাটিনোসাইট এবং ফাইব্রোসাইট এই সেলের নামগুলো বদলাই দিতে পারে। এখান থেকে এসবি আসার মতো। এটা হচ্ছে টিপিফাইং ফিচার অফ ল্যাঙ্গারহ্যান্স সেলস, এটা হলো টেনিস র্যাকেটের মতো ফ্ল্যাট প্লেট লাইক সাইটোপ্লাজমিক স্ট্রাকচার উইথ হেমিস্ফেরিক্যাল ব্লেবস অ্যাট ওয়ান এন্ড। আর ল্যাঙ্গারহ্যান্স সেলের হলমার্কই বিরবেক গ্র্যানিউল।
অ্যাপিয়ারেন্স অফ ল্যাঙ্গারহ্যান্সেলস ইন ক্রস সেকশন, এটা হচ্ছে টেনিস র্যাকেট। টেনিস র্যাকেট কেন বলতেছে, কারণ ভেসিকুলার ডাইলেটেশন অ্যাট ওয়ান এন্ড, এই যে ওয়ানের জায়গায় পরীক্ষায় হচ্ছে বোথ এন্ড দিয়ে দেয়। টেনিস র্যাকেট দেখতে কেমন, এক পাশেই তো ডাইলেটেশন, আর এক পাশে হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে এই যে জিপারের মতো। নিচের লাইন অত লাগবে না। আচ্ছা, ল্যাঙ্গারহ্যান্সেলস গ্র্যানিউল, এটা হচ্ছে গ্র্যানিউলটা অ্যারাইজ করবে ইনফোল্ডিং অফ প্লাজমা মেমব্রেন। এই গ্র্যানিউলটা কি হিসেবে কাজ করে, এটা ফ্যাগোজোম হিসেবে কাজ করে, যেটা এক্সট্রাসেলুলার ম্যাটেরিয়ালকে ডাইজেস্ট করে ফেলে। এলএসি যে গ্র্যানিউল, এখানে কোন অ্যান্টিজেনটা থাকে, T6 সেল সারফেস অ্যান্টিজেন। নিচেরটা তো এমনি রিডিং জানার জন্য, এখানে যে আই এ রিজিয়ন, এই কথাটা ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে ইন্টারলিউকিন 1 নন স্পেসিফিক অ্যান্টিজেন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, রিডিং দিতে হবে। মানে ল্যাঙ্গারহ্যান্সেলস কি করে, টি লিম্ফোসাইটের অ্যান্টিজেন স্পেসিফিক প্রলিফারেশনটাকে স্টিমুলেট করে। এখন এই স্টিমুলেশনের জন্য দুইটা সিগন্যাল দরকার, একটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন লাগবে সেল মেমব্রেনে, কার সাথে কনজাংশন করে, আই এ রিজিয়ন জিন প্রোডাক্ট। আর একটা হচ্ছে নন স্পেসিফিক অ্যান্টিজেন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, এটা হচ্ছে ইন্টারলিউকিন 1। এই প্রশ্নটা কোনো একটা কোচিংয়ে আমি কোচিংয়ের পরীক্ষায় পাইছিলাম, ওভাবে লেখা যে টি লিম্ফোসাইটের জন্য কোন ইন্টারলিউকিন দরকার, এভাবেই ছিল, এর বেশি কথা আসলে কিছু ছিল না। সেটা হচ্ছে ইন্টারলিউকিন 2। কিছু ইমিউনোস্টিমুলেটরি ফ্যাক্টর আছে যাদের ইন্টারলিউকিন 1-এর মতো প্রপার্টিস আছে। এমন ইমিউনোস্টিমুলেটরি ফ্যাক্টরগুলো কোন কোন অ্যাপিডার্মাল সেল সিক্রেট করে, এটা হচ্ছে এলএসি আর একটা কেরাটিনোসাইটস। কেরাটিনোসাইটস থেকে যে প্রোডাক্টগুলো সিক্রেট হয় সেগুলো হচ্ছে একটা পলিপেপটাইড ফ্যাক্টর 2, ইন্ডোল 5,6 কুইনন, আর একটা ডোপাক্রোম অক্সিডো রিডাক্টাস। আচ্ছা, ফিওমেলানিন সিনথেসিস পাথওয়ে, এটা হচ্ছে আমার যে ম্যানুস্ক্রিপ্টটা আমি খুলে দেখলাম, এই জিনিসটা ওখানে ফাঁকা জায়গা ছিল, তো হয়তো কোনো কোচিংয়ের পরীক্ষায় এইটা দিছিল, তো ফাঁকা জায়গায় আমি কথাটা লিখে রাখছিলাম, ওইটা এখানে চলে আসছে। এখান থেকে পড়লে অসুবিধা নাই, এটা মেলানোসাইটসের মধ্যে আবারও থাকবে। যে সিস্টিন আর ডোপাকুইনন মিলে হবে সিস্টিনাইল ডোপা অ্যাডাক্ট, আর এটা থেকে হবে বেনজো থায়াজিন ইন্টারমিডিয়েট, এটা পলিমারাইজেশনের মাধ্যমে হবে ফিওমেলানিন। এটা নাইস টু নো টাইপ, কোচিংয়ের পরীক্ষায় দেখছিলাম কোথাও একটা। ইন্টারলিউকিন 1 প্রডিউস করে কে কে, এটা হচ্ছে এলএসি, ম্যাক্রোফেজ, কেরাটিনোসাইটস। এলএসি কিন্তু আবার ইন্টারলিউকিন 2ও প্রডিউস করে। অ্যালোগ্রাফট রিজেকশনে কোন সেল পার্টিসিপেট করে, সেটা হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেলস। কর্নিয়াতে ল্যাঙ্গারহ্যান্স সেলস থাকে না, এই জন্য এখানে গ্রাফট রিজেকশন হয় না, এই জন্য কিন্তু আমরা সহজেই কর্নিয়া ট্রান্সপ্লান্ট করতে পারি। ল্যাঙ্গারহ্যান্স সেলের ইমিউনোলজিক রোল কার দ্বারা মেডিয়েটেড হয়, লিম্ফোসাইট। এটা খুবই ইম্পর্টেন্ট। অনলি সেল ইন দ্য স্কিন দ্যাট এক্সপ্রেস আই অ্যান্টিজেন, এই যেখানে বলছিলাম না আই রিজিয়ন, আই অ্যান্টিজেন এক্সপ্রেস করে, সেটা হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেলস। ল্যাঙ্গারহ্যান্স সেলস কী প্রসেস করে, এটা হচ্ছে সেল সারফেস আই অ্যান্টিজেন অথবা ক্লাস 2 অ্যান্টিজেন অথবা HLA DR অ্যান্টিজেন, তিনটাই মনে রাখতে হবে। এটা হচ্ছে মেমব্রেন রিসেপ্টর, কার কার জন্য মেমব্রেন রিসেপ্টর থাকবে, C3b কম্পোনেন্ট অফ কমপ্লিমেন্ট, FC পোর্শন অফ IgG। IgGটা মনে রাখতে হবে, এটা IgM D এগুলো দিয়ে দিতে পারে। স্পেসিফিক স্ট্যান্ড ফর LAC, এটা কোথাও পাওয়া প্রশ্ন। CD1 আলফা, আগের পৃষ্ঠায় যে পড়লাম, এই যে সাইটোপ্লাজমিক অ্যান্টিজেন S100 অথবা CD1 আলফা। এরপর হচ্ছে এটাও একটা পাওয়া প্রশ্ন কোথাও, অ্যান্টিজেন রিকগনিশন এবং টি লিম্ফোসাইটের সাথে ইন্টারাকশনের জন্য পিভটাল জিনিস কি, একটা দুইটা জিনিস, একটা হচ্ছে সেল সারফেস অ্যান্টিজেন, মেমব্রেন রিসেপ্টর মার্কার। এই যে এগুলাই একই প্রশ্ন নানানভাবে আসতে পারে, দেখা যায় যে উত্তর জানি কিন্তু প্রশ্ন বুঝতেছি না। আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। LAC দিয়ে সাথে ফাংশন, অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিসে LAC ভূমিকা আছে, এটা ট্রু। ইউভি রেডিয়েশনে কি হয়, LAC ফুললি ফাংশনাল LAC এর নাম্বার কিন্তু কমে যায়। আর নিওপ্লাজমের এগেনস্টে LAC ইমিউনো সার্ভেলেন্স দেয়। আরও দুইটা ফাংশন হচ্ছে ডিফেন্স অ্যাগেনস্ট মাইক্রো অর্গানিজম, রেগুলেট করবে এপিডার্মাল ডিফারেন্সিয়েশন। আর LAC না থাকলে কি হবে, তখন ইমিউনো টলারেন্স ডেভেলপ করে। কোন কোন ডিজিজে
কোন কোন ডিজিজে এলএসি এর রোল আছে? 3টা: হিস্টিওসাইটোসিস, ভিটিলিগো, মাইকোসিস, ফাঙ্গোয়েটস। বিডবেক গ্র্যানিউলটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে হলমার্ক অফ এলএসি। এটা কোথায় কোথায় থাকে? বিডবেক গ্র্যানিউলটা হচ্ছে হলমার্ক অফ এলএসি। এটার মধ্যে হচ্ছে লাইসোসোম, এন্ডোসোম, সেল মেমব্রেন থাকে এটার মধ্যে। আর এটা অ্যাসিডিক নাকি অ্যালকালাইন? অ্যাসিডিক। ফাংশনটা কি? ফাংশন হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং। 13 এডিশন থেকে এটা হচ্ছে যে অ্যান্টিজেন যদি একবার প্রেজেন্টেড হয় তখন এলএসি মাইগ্রেট করে লিম্ফ নোডে। এই মাইগ্রেশন এবং ম্যাচুরেশন রোল প্লে করে কি? এটা হলো এসবি আসার মতো প্রশ্ন। এটার উত্তরটা হচ্ছে হায়ালুরোনান। হায়ালুরোনান আর হায়ালুরোনিক অ্যাসিড কিন্তু একই। আলট্রাস্ট্রাকচারালি এলএসি ক্যারেক্টারাইজড বাই, একই জিনিস ঘোরায় ফিরে দেবে। বিডবেক গ্র্যানিউল। বিডবেক গ্র্যানিউল সম্পর্কে এখানে আরও কিছু কথা আছে। ফোল্ডেড নিউক্লিয়াস, ডিস্টিংক্ট ইন্ট্রাসাইটোপ্লাজমিক অর্গানেল। আর বায়োলজি অফ স্কিন থেকে অ্যাপিডার্মিসের প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কোনটা? এলএসি এর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন মনে হয় এটাই। অ্যাপিডার্মিসের প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে এলএসি। কোন লেয়ারে থাকে? সুপ্রাবেজাল। এলএসি ইজ নট ইউনিক টু অ্যাপিডার্মিস, এটা হচ্ছে ট্রু। এলএসি ইজ নট ইউনিক টু অ্যাপিডার্মিস, নট কথাটা মনে রাখতে হবে, এটা কিন্তু ট্রু। যদি দ্য ইউনিক টু অ্যাপিডার্মিস তাহলে হবে ফলস। কোন কোন স্কমাস অ্যাপিথেলিয়ামে এলএসি পাওয়া যায়? শুরুতে যে আমরা বললাম কোথায় কোথায় মাইগ্রেট করে অরিজিনেট হয়। ওরাল ক্যাভিটি, ইসোফাগাস, ভ্যাজাইনা, লিম্ফয়েড অর্গান, স্প্লিন, থাইমাস, লিম্ফ নোডগুলো। নর্মাল ডার্মিসে এলএসি থাকে, এটা ট্রু। আর টোটাল অ্যাপিডার্মাল সেল প্রলিফারেশনে কত পার্সেন্ট এলএসি? 2 to 8%। আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় এলএসি কোথা থেকে কাজ করে? বোন ম্যারো। বোন ম্যারো থেকে স্কিনে এলএসি যে মাইগ্রেট করবে এটাকে কারা কারা রেগুলেট করে? 2টা জিনিস, α6 ইন্টিগ্রিন রিসেপ্টর, টিএনএফ আলফা। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বিভিন্ন জায়গা থেকে পাওয়া, যেমন ফেনোটাইপিক মার্কার আছে এলএসির, সাইটোকেমিক্যাল মার্কার আছে। ফেনোটাইপিক মার্কারগুলো হচ্ছে বিডবেক গ্র্যানিউল আর মেমব্রেন, এটিপিএস নন স্পেসিফিক স্টারেজ। আর এটার মধ্যে আবার সাইটোকেমিক্যাল ঢুকাই দেবে। সাইটোকেমিক্যাল কোনটা? ভাইমেন্টিন আর হচ্ছে S100 প্রোটিন।